আমরা কিন্তু একটা সজোরে ধাক্কা অনুভব করি এবং বাসটা সম্পূর্ণ রাস্তার উপরে দাঁড়িয়ে পড়ে। তো বাইরে গিয়ে যা দেখলাম তাতে কিন্তু সত্যি প্রচন্ড হাড়হিম করা একটা ব্যাপার। আমাদের বাসে হয়ে গেছে অ্যাক্সিডেন্ট এবং আমরা এখন বাস ছাড়তে হচ্ছে এবং খুব বাজে অবস্থা এখানে আমরা দেখতে পাবো। এইটা যে আমাদের সাথে হবে একদমই ভাবতে পারিনি। মানে hey guys, welcome back to Let's Begin. This is Sugan and welcome back to brand new vlog. তো সকাল সকাল এসে গেছি ধর্মতলার রাশের মধ্যে। দেখতেই পাচ্ছ চারিদিকে ধর্মতলার কতটা ভিড় থাকে। আর এখানে এসেছি স্পেশাল কারণে, কারণ এখন উইকেন্ড এবং উইকেন্ডে আমরা ট্রিপ করতে চলেছি তাজপুরে। তো সেটার জন্য এটা হচ্ছে আমাদের পেছনে বাস। তো বাসে করে প্রথমবার যাবো আমি তাজপুরে। এর আগে যতবার গেছি প্রাইভেট কার্সে গেছি, বাসে কোনো দিন যাইনি। তো এটা একটা ভলভো বাস, তো এটাতে করে যাবো। তো দেখতে থাকো, জার্নি স্টার্ট হচ্ছে এখান থেকে। প্রচুর মজা হবে। ফিরে আসছি বাসে গিয়ে, উঠে পড়েছি বাসে এবং এটা হচ্ছে একটা ভলভো বাস। এবারে প্রথমবার যেহেতু বাসে আমি যাচ্ছি তাজপুরে, ছোটোবেলায় যখন আমি বাসে উঠতাম আমার বাসে উঠলেই বমি হতো। এটা অদ্ভুত গাগুলোয়, আমি জানি না এখানে কি হবে। সেফলি পৌঁছতে পারলে ভালো। যদি বমি হয় তাহলে আমি সেটাও আজকে ব্লগে দেখাবো সবাইকে, যা যা হবে সব দেখাবো। আর এখানে বাসে লেখা আছে বাসে উঠলে 100 টাকা, মানে বমি করলে 100 টাকা জরিমানা। তো মানে 100 টাকা তো দেওয়াই যায় বলো, যদি সত্যি আমার বমি হয়, মানে অসুস্থ লাগে, তাই না, যদি বাস যদি না থামায়। আর এখানে তো জানলা নেই অ্যাকচুয়ালি, যে জানলা দিয়ে মুখ বের করে বমিটা করে দেবো, সবটাই লকড, কারণ এসি বাস। তো দেখা যাক, জার্নিটা শুরু করছি। তাজপুরে গিয়ে প্রচুর মজা হতে চলেছে। আর কেন যাচ্ছি তাজপুরে সেটা আস্তে আস্তে জানতে পারবে, দেখতে থাকো ব্লগটা। কলকাতা থেকে বাইরে যাবে আর এই সুন্দর সেকেন্ড ব্রিজটা দেখতে পাবে না তা কিন্তু হয় না। এই ভিউটা আমি কিন্তু সবসময় এনজয় করি। তো তাজপুর যাওয়ার মাঝে এখানে একটা হল দেওয়া হয়েছে, যেখানে অবভিয়াসলি বাথরুম যাওয়ার জন্য হলটা দেওয়া হয়েছে। কিন্তু প্রচণ্ড রোড বাইরে, আর সেজন্য আমরা নিয়ে নিচ্ছি আখের রস। আখের রস অনেকদিন খাইনি আমি, বহুযুগ বাদে খাচ্ছি। কলকাতাতে আমি আমার বাড়ির সামনে আশেপাশে কোথাও আখের রস দেখতে পাই না। তো দেখা যাক কেমন। এই টক কেন রে? ভালো, এই কিরকম টক টক লাগছে, মিষ্টি কম টক বেশি। স্টার্ট করা যাক কম্পিটিশন। চলো যাওয়া যাক, এবারে ডিরেক্ট হোটেলে গিয়ে দেখা হচ্ছে। তো বাসটা কিছুক্ষণ চলার পরে আমরা কিন্তু একটা সজোরে ধাক্কা অনুভব করি এবং বাসটা সম্পূর্ণ রাস্তার উপরে দাঁড়িয়ে পড়ে। তো আমরা সবাই দেখার চেষ্টা করি যে হঠাৎ করে কি হলো এবং রাস্তাতে এত জোরে আমরা ধাক্কা কিসে খেলাম। বাসের প্রত্যেকটা যাত্রী কিন্তু প্রচণ্ড ভয় পেয়ে গেছিলো এবং বাইরে গিয়ে আমরা দেখার চেষ্টা করি। তো বাইরে গিয়ে যা দেখলাম তাতে কিন্তু সত্যি প্রচণ্ড হাড়হিম করা একটা ব্যাপার। কি সামনে একটা পুরো গাড়ি গিয়ে বাসটা ঠুকেছে এবং পুরো বাসের সামনের পুরো কাঁচটা ভেঙে গেছে এবং প্রচুর লোক জড়ো হয়েছে এবং সামনের গাড়িটাও কিন্তু যথেষ্ট ক্ষতিগ্রস্ত। দেখে মনে হলো যে খুব লাকিলি আমরা বেঁচে গেলাম, এটা কিন্তু অনেক বড় দুর্ঘটনা হতে পারতো। আর বাসের ড্রাইভার এবং খালাসি যথাযথ পালিয়ে গেছে। তো আমাদের বাসে হয়ে গেছে অ্যাক্সিডেন্ট এবং আমরা এখন বাস ছাড়তে হচ্ছে এবং খুব বাজে অবস্থা এখানে আমরা দেখতে পাবে। পুরো ভেঙে চুরে একাকার অবস্থা। ব্যাক ক্যামেরা করে দেখাই। কারো কিছু হয়নি তো? বাসটা এই মেহেন্দ্রাটাকে এসে ঠুকেছে পুরো। প্রচন্ড লাকিলি আমাদের বাসের, আমাদের প্যাসেঞ্জারের বা কারো কিছু হয়নি, বাট বাসটা খুব বাজেভাবে অ্যাক্সিডেন্ট করেছে এবং পুরো সামনের পুরো উইন্ডশিল্ডটা ভেঙে গেছে। তোমাকে দেখালাম, সামনে একটা মাহিন্দ্রাকে পুরো ঠুকেছে। মানে মিনি বোঝে না সিন হয়ে গেছে। মানে আমি মানে সত্যি কথা বলছি, প্রচণ্ড লাকিলি আমরা বেঁচে গেছি। রিয়েলাইজ করতে পারছি না হয়তো বিকজ কিছু হয়নি, বাট এটা অনেক কিছু হতে পারতো। আর এখন দুদিন আগে আমরা ট্রেনের এত বড় অ্যাক্সিডেন্ট দেখলাম, মানে কালকে যেটা হয়েছে এত বড় অ্যাক্সিডেন্ট হচ্ছে ট্রেনের। তো আজকে লাইক এইটা যে আমাদের সাথে হবে একদমই ভাবতে পারিনি। মানে তাজপুর আসতে গিয়ে এইরকম বড় অ্যাক্সিডেন্ট, তারপরে আবার বাসে। ভাগ্যিস আমরা তো 4 চাকা নিয়ে আসিনি, কারণ বাসটা সেফ মনে হয়েছিল। কিন্তু বাসে যে এত বড় অ্যাক্সিডেন্ট এইভাবে হয়ে যেতে পারে এইটুকুনি রাস্তার মধ্যে, আমরা প্রায় এসে গেছি বা আর আধ ঘন্টার মতো সময় লাগবে। বাট এটা প্রচণ্ড ভয়ঙ্কর একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এবারে আমরা কি করে যাবো জানি না, দেখা যাক নেক্সট কি স্টেপ। এরা কি বাস দেবে না আমরা কোনো পাবলিক কারে যাবো বা নিজেরা বুক করে যাবো, দেখা যাক। আমরা ফাইনালি একটা অটো পেয়েছি এবং অটো করেই মোটামুটি তাজপুরে পৌঁছাবো। এখানে আর কোনো অপশন ছিল না, এই মুহূর্তে যে বাসগুলো ছিল সেগুলো সব ওভার ক্রাউডেড। তো ওখানে যাওয়ার কারণে একটা অটো কোনোভাবে পাওয়া গেছে রিজার্ভ করে, তার সাথে অটো করে আমরা পৌঁছে যাবো। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেলে।
তো এসে গেছি হোটেলে, এবারে হোটেলের রুমটা দেখাই তোমাদের, চলো। তো এটা হলো সুইট রুম, যেটা দেখতেই পাচ্ছ কত সুন্দর করে সাজানো। রুমটা যথেষ্ট বড়। পর্দা সরিয়ে দেখি বাইরের ভিউটা কেমন। ও অসাধারণ একটা ভিউ। এখানে রয়েছে সেকেন্ড ব্যালকনি, যেখান থেকে তো সেম ভিউ এবং দূর দূর অব্দি অনেক সুন্দর ভিউ দেখা যায়। তো এখানে রয়েছে ওয়ার্ড্রোব, যেখানে আমি জামা কাপড়গুলো রাখতে পারবো। সাথে রয়েছে মিনি ফ্রিজ, এই গরমে যদি কোল্ড ড্রিঙ্কস রাখতে হয় তাহলে ফ্রিজটা কিন্তু সত্যি দরকার। আর রয়েছে চা কফির ব্যবস্থা, যেটা বানিয়ে খাওয়াই যায়। বাথরুমটা তো খুবই সুন্দর, পুরো ক্লিন এবং একদম নতুন। এই হোটেলটা কিন্তু একদমই বেশি বয়স হয়নি। আমাদের সেকেন্ড রুমটা হচ্ছে 4 বেড বেডরুম। তো বেড টেস্টটা হয়ে যাক। তো এবারে তাজপুরে আমাদের স্টে হচ্ছে হোটেল ব্লু ওয়েভ, যেটা প্রচন্ড ভালো। আমি এটা দেখেছিলাম গুগলে, এবং গুগলে দেখার পরে আমার মনে হয়েছিল যে ব্যাপারটা প্রচন্ড নতুন, এবং রুমগুলো যেরকম ছবি দেখেছিলাম আমার খুব পছন্দ হয়েছিল, এবং এসি ডিটো সেম 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 কাইন্ড অফ রুম, এতটা ক্লিন, এতটা সুন্দর। এবং এইরকম সত্যি বলছি, এরকম হোটেল আমি এর আগে তাজপুরে কোথাও থাকিনি। তাজপুরে এত ভালো হোটেল খুব কমই আছে। যারা তাজপুরে আসছো এটা ডেফিনেটলি ট্রাই করতে পারো, খুবই ভালো। এখনো পুলে যাইনি আমরা, ওপরে পুল রয়েছে রুফটপ, সেখানে যাব এবং সেখানকার ভিউটা তোমাদেরকে দেখাবো। তো ওপরে উঠেই দেখি একটা সুন্দর সিটিং এরিয়া উইথ আ বিউটিফুল ব্যাকগ্রাউন্ড। এখানে কিন্তু খুব ভালো ছবি তোলা যাবে। টেরেসটা কিন্তু অনেকটাই বড়, আর এদিকে সিঁড়ি রয়েছে, এই সিঁড়ি দিয়ে উঠলে কিন্তু পুলটাতে যাওয়া যাবে। তো চলো চটপট উপরে যাই। ও ম্যাসিভ একটা পুল। সো কিডস পুলও রয়েছে এবং বড়দের পুলও রয়েছে, এবং তাজপুরের রুফটপ পুল আমার মনে হয় না অন্য কোথাও আছে। চলে এলাম এদের রেস্টুরেন্টে। রেস্টুরেন্টে কিন্তু যথেষ্ট সুন্দর দেখতে, কলকাতার বড় বড় রেস্টুরেন্টের মতোই কিন্তু এখানকার ইন্টেরিয়ার, আর খাবার তো খেলেই বুঝতে পারবো। তো আমি আর কিছু বলছি না, তোমরাই দেখে নাও কত সুন্দর দেখতে রেস্টুরেন্টটা। তো আমরা ফ্রেশ হয়ে নেমে এসেছি নিচে রেস্টুরেন্টে, এবং রেস্টুরেন্টটা খুবই ভালো দেখতে পেলে। আর ইন্টেরিয়ার যেটা বলছিলাম, যে রুম থেকে রেস্টুরেন্ট সব জায়গায় ইন্টেরিয়ার খুবই ভালো, মানে কলকাতার বড় বড় হোটেলের কে টেক্কা দেওয়ার মতো ইন্টেরিয়ার এখানে রয়েছে, খুবই পছন্দ হয়েছে আমার। তো এসে গেছে আমাদের খাবার, দেখে কিন্তু যথেষ্ট টেস্টি লাগছে। আলু ভাজাটার প্রতি আমার প্রচুর লোভ। এটা হচ্ছে ডাল, আর সাথে চিংড়ির মালাইকারি, সাথে পমফ্রেটও আছে। খাবারগুলো দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু ততটাই টেস্টি ছিল। তো আমরা এসে গেছি বিচে, এবং বিচে এসে কিছু কেনাকাটা করবো। সবার আগে আমাদের দরকার একটুখানি জল। তো একটা দোকান থেকে কিছু জলের বোতল, আর এইখানে সব দোকানে ডাবও ঝুলছে, তো একটু ডাব খাওয়া বানতে হয়। তো ডাবও কিনবো, চলো যাওয়া যাক। সানসেট হয়ে গেছে এবং পুরো সন্ধ্যা হয়ে এসেছে, কিন্তু পেছনে মুন রাইজ হচ্ছে। এটা দেখতে খুব ভালো লাগে। তাজপুরে যখনই আসি, এরকম যদি পূর্ণিমার সময় আসো, অসাধারণ লাগে এটা দেখতে। তোমাদেরকে আমি জুম করে দেখাচ্ছি। আর আমরা এসেছি একটা শ্যাকে, যেটা খুব ভালো ভাইব দেয়। এইখানে এই শ্যাকটাতে আমি প্রত্যেকবার আসি, যতবার আমি তাজপুরে আসি। এখানে আমরা নেবো পমফ্রেট ফ্রাই, তো সেটা তোমাদেরকে দেখায় কত বড় বড় পমফ্রেট এখানে পাওয়া যাচ্ছে। তো এই শ্যাকটাতে আমরা পেয়ে গেলাম বড় বড় পমফ্রেট, এবং সেটা দেখে লোভ কেউ সামলাতে পারলো না। তো আমরা অর্ডার করে ফেললাম পমফ্রেট ভাজা। আর এইদিকে কিন্তু চাঁদটা দেখো, পুরো রেড মুন। তো আমাদের পমফ্রেট ফ্রাই এসে গেছে, অসাধারণ টেস্টি দেখতে লাগছে, এবং খেতেও তাই হবে। তো তাজপুরে যদি পূর্ণিমার দিনে আসো, তাহলে কিন্তু এই সুন্দর ভিউটা তোমরাও পাবে। এবং এখানে রাত্রেবেলার শ্যাকগুলো কিন্তু পুরো গোয়া ভাইবস দেয়, দেখতে পাচ্ছ কত সুন্দর রং বেরঙের লাইট। তো আমরা বিচে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম, এবং সাথে ফুল মুন। এই ফুল মুনের আলোটা যখন সমুদ্রের জলে পড়ে না, যা দেখতে সুন্দর লাগে, তোমরা নিজেরা যদি গিয়ে না দেখো সত্যি বুঝতে পারো না। তাজপুর অবশ্যই পূর্ণিমার সময় আবার যেও তোমরা। তো কালকে রাতে তো জমিয়ে বার্থডে সেলিব্রেশন হলো, এবং তারপরে আজকে সকাল সকাল উঠে চলে এসেছি ব্রেকফাস্ট করতে। তো ব্রেকফাস্ট কিন্তু এখানে রুমের সাথে কমপ্লিমেন্টারি পাওয়া যায়, এবং বুফে ব্রেকফাস্ট রয়েছে। তো চলো তোমাদেরকে দেখাই ব্রেকফাস্টে কী কী আছে। তো সকালবেলা আমরা এসেছি ব্রেকফাস্ট করতে, এবং এখানে এতগুলো ব্রেকফাস্ট অপশনস রয়েছে। সাথে এখানে রয়েছে এই প্রোজের গো, দেন এখানে রয়েছে উপমা, দেন রয়েছে পুরি, দেন ডাল, বাঙালির ফেভারিট, সাথে ব্রেড অ্যান্ড চা, এভরিথিং। সো যেটা দরকার সেটা থেকে তোমার এখানে সব রকমের অপশনস রয়েছে, যেটা খেতে চাও। মিল্ক কর্নফ্লেক্সও রয়েছে, সাথে এটা মনে হয় চাঁচ, তাই তো? সুন্দর ব্রেকফাস্ট অপশনস রয়েছে এখানে, উইচ ইজ কমপ্লিমেন্টারি উইথ ইউর স্টে, উইথ ইউর রুম বুকিং। সো খুবই ভালো অপশনস।
তো ব্রেকফাস্ট করে আমরা আবার বেরিয়ে পড়লাম কলকাতার উদ্দেশ্যে, আবার সেই বাসের জার্নি। আশা করি বেঁচে থাকবো এবং বেঁচে থাকলে পরের ব্লগে আবার দেখতে পাবো। আমাদেরকে ততক্ষণ অবধি সাবস্ক্রাইব করতে থাকো, ভালোবাসা দিতে থাকো।